গুরুর রূপে মাওলানা অভিভাবক, যে মাওলা সে অভিভাবক, প্রতিনিধি, তার রূপে যে আপনি সাজতে চাইলেন, এই রূপটা কি রূপ, আপনি কিভাবে সাজবেন? তাই বন্ধু, আমাকে এত টাকা দিয়ে বায়না করার দরকার ছিল কি? চার পাঁচজন শিল্পী আনতেন, গান দেখতেন, কারে কই এক বয় 3 টাকা দেওয়া লাগবে, এক 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 গান খালি খালি শুনতেন। টাকাটা লো বাবা। হ্যালো হ্যালো, পারবো না ঠাকুর ভাই, আমাদের একটু বারবার একটু। জনাব মোহাম্মদ আবুল কালাম, প্রোপাইটার থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউস, সেই দাদা ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আর মুক্তা সরকার উনি বললেন যে আমাকে নাকি বকশিস দিয়েছে টাকার মাধ্যমে, আমাদের কোনো বকশিস দেয়নি। আপনি যদি অ্যাডভান্স কম তাহলে তো এটা অসুন্দর হয়। গামছা দিছে কিন্তু আমার টাকা, এই মাত্র আমি বকশিস এক দাদা ভাই যা বলেন ওটা যেন সত্য হয়, মিথ্যা বললেন না। তাই তো অনেক লোক আছে মিথ্যা কথা কয়, চাপা মানে তার জিনিসটাই প্রমাণ করতে পারে না, নিজে মিথ্যাবাদী, তাই দুনিয়া জুড়ে খালি ওই মিথ্যা কথা কয়। আপনি তো ভালো মানুষ, আপনি ওইভাবে একটু খেয়াল রেখে দিন। একটা গান গাইলেন আমাদের মুক্তা সরকার, আমার আসনাফ আলী ভান্ডারী ভাই 500 টাকা সেই সঙ্গে মালা দিয়ে দোয়া করলেন। ওনার প্রতি, দরবারের প্রতি, আপনাদের প্রতি শ্রদ্ধা সালাম। তোমার সাজে তোমার রূপে সাজাও বাবা মাওলানা। এই কামাল কি বললেন? তোমার রূপে তোমার সাজে সাজাও বাবা মাওলানা। তা আমার একটু জানার বিষয়, গুরুর রূপে মাওলানা অভিভাবক, যে মাওলা সে অভিভাবক, প্রতিনিধি, তার রূপে যে আপনি সাজতে চাইলেন, এই রূপটা কি রূপ, আপনি কিভাবে সাজবেন? গান গাইলি গানের অর্থ বুঝতে বলেন দেখি, কিভাবে আপনি সেই রূপে সাজবেন? ঘরের মা, হ্যাঁ ঠিক আছে, ধরবেন না কিন্তু। একটি গান করেছিলাম, তুমি আমার আমি তোমার, দুই করে আর দেখো না, তোমার মাঝে তোমার সাজে সাজাও বাবা মাওলানা। এই গানটা যিনি লিখেছেন, মাইজভান্ডার শরীফের যিনি একজন পীর সাহেব, যার নাম হলো শফি বাবা মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন রহমান বাবা মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহের ভক্ত। এবং ভক্ত আবার হলো পিতা পুত্রের একটা সম্পর্ক তাদের মধ্যে আছে। মানে রহমান বাবা আর শফি বাবা, তারা হলেন গুরু ভক্ত, আবার হলেন পিতা পুত্র। রহমান বাবার সন্তান হলো শফি বাবা, তিনি এই গানটা লিখেছেন। তার এই কালাম আমি আমার পাপি মুখে গাওয়ার চেষ্টা করলাম মাত্র। তুমি আমার আমি তোমার, দুই করে আর দেখো না, তোমার মাঝে তোমার সাজে সাজাও বাবা মাওলানা। মানে আমাকে তোমার মতো করে তুমি সাজাইও। একজন ভক্তকে তার গুরু কিভাবে সাজাবে, এটা একমাত্র গুরুই ভালো জানে। গানের মাধ্যমে যে কথাটা রেখেছেন,
আমি সেভাবেই বলার চেষ্টা করেছি। আমার নিজের কোনো ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা কোনো কিছুই নাই সাজার, যদি আমার মুর্শিদ, আমার দয়াল যদি আমাকে না সাজায়। যেমন সাজিয়েছিল আমির খসরু এবং নিজামুদ্দিন আউলিয়া, তারা গুরু এবং ভক্ত। আমির খসরুর গুরু হলো নিজামুদ্দিন আউলিয়া, তাদের দরবার হলো দিল্লিতে। আগে হলো ভক্তের দরবার জিয়ারত করতে হয়, তারপর হলো গুরুর দরবার জিয়ারত করতে হয়। নিজামুদ্দিন আউলিয়া তার ভক্তকে বলেছিল, আচ্ছা ভক্ত বলো তো আল্লাহর বাক্য কি? বলে আল্লাহর বাক্য হলো ফরজ, আর গুরুর বাক্য? বলে গুরুর বাক্য হলো ফরজে আইন। তখন নিজামুদ্দিন আউলিয়া বলেছিল, গুরুর বাক্য যদি ফরজে আইন হয়ে থাকে, আমি তোমাকে এখন থেকে নিষেধ করলাম, তুমি আমার দরবারে 6 মাস আসবা না, এটা আমার আদেশ। যারা প্রকৃত ভক্ত হয় তারা গুরুকে কখনো প্রশ্ন করে না, কেন? এটা হলো বেয়াদবি। কেন গুরুকে কখনো প্রশ্ন করা যায় না। গুরু যেই পাত্রে খায় সেই পাত্রে ভক্ত কখনো খেতে পারে না। যেইখানে গুরু বসে সেই জায়গায় ভক্ত কখনো বসতে পারে না। যেই দরবারে গুরু থাকে সেই দরবারে যদি প্রকৃত ভক্ত হয়, ভক্ত কখনো জুতা নিয়ে সেখানে প্রবেশ করতে পারে না। যারা গুরুর আগে খাইয়া ফেলে, গুরুরে না দিয়া, গুরু মারা ভক্ত আছে, এমন গুরু আছে, এমন ভক্ত আছে। তাই নিজামুদ্দিন আউলিয়া যখন আমির খসরুকে এই কথা বলেছিল, তিনি 6 মাস যাবত সে দরবারে যায় নাই। একদিন তিনি তার গুরুর আদেশ অমান্য করতে বাধ্য হয়েছিল, যখন তিনি দেখলেন যে একটা কাওয়াল বেটার কাছে, একটা কাওয়াল গায়কের কাছে তার গুরুর পায়ের খরম। আচ্ছা আচ্ছা, একবারে বন্ধ হইলে কেমনে হয়? কোন শুধু গান গাইলে হয়? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাকে একটা প্রশ্ন করছে না, তো প্রশ্নের জবাব আমার দিতেইব না। আপনি যদি বলেন যে কথাই বন্ধ, তাহলে আমাকে এত টাকা দিয়া বায়না করার দরকার ছিল কি? 4-5 জন শিল্পী আনতেন, গান দেখতেন, কারে কয়? এক এক সেট গান খালি খালি শুনতেনি, গান কারে কয়? আমাকে এত টাকা দিয়ে আনার দরকার ছিল না। গান শুনবেন আপনারা। আমি চাই দয়াল আমি চাই আমি চাই আমি চাই
আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি ওনার প্রতি সালাম জানাই। আমাদের হারুন শিকদার ভাই, যার কথা না বললেই নয়, খুব গান গোনা গানপ্রেমী মানুষ, সে ভাইয়ের প্রতি যেখানেই থাকুক না কেন সালাম জানাই। অবশ্যই আসবেন আমাদের গান শোনার জন্য। যারা আপনারা সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন, ধন্যবাদ জানাই সকলকে। তো আরেকটি গান আপনারা সবাই জানেন, ল্যাংটা বাবার। যখন একটা এডিট করবেন তখন মনে রাখতে হবে যে এখান থেকেই রাখছিলাম, বন্ধ করে দিয়ে আবার ওখানেই চলে যাবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। যদি নাড়াচাড়া করেন বারবার তাহলে আর ভালো লাগবে না। দেখেন দাদা মাইকলা ভাই একটু বসতে হয়। অমুকটা এমন সুসাজে তোমারে যে জনে সাজায়, ওরে মায়ার কুহকে ভুলে রইলে তাই, সেজেছ যে সাজ পরিবেশ ছোট নইলে পাবে লাজ বিচারের সময়, সেজেছ যে সাজ পরিবেশ কাজ নইলে পাবে লাজ বিচারের সময়, সেজেছ যে সাজ ওরে এমন সুসাজে মাওলানা সেজে যদি কোরআনি না বুঝে, সাজেরই মাওলানা আসিবে না কাজে। মাওলানা সেজে যদি কোরআনি না বুঝে, সাজেরই মাওলানা আসিবে না কাজে। সাজিয়াই আলেম হইলে জালেম, সাজিয়াই আলেম হইলে জালেম, নান্নতের পথ করিবে গলায়, সেজেছ যে সাজ করিও সে কাজ নইলে পাবে লাজ বিচারের সময়, সেজেছ যে সাজ তোমায় এমন সুসাজে বসনে সেজে তুমি বসে আদালতে, বিচার না করো যদি আইনের মতে। বসনে সেজে তুমি বসে আদালতে, বিচার না করো যদি আইনের মতে। অবিচারে বাদে শেষে করিবে প্রমাদে, অবিচারে বাদে শেষে পড়িবে প্রমাদে। চাকরি রাখা তোমার হইবে দায়, সেজেছ যে সাজ করিও সে কাজ নইলে পাবে লাজ বিচারের সময়, তুমি সেজেছ যে সাজ সুসাজে যে মানুষকে বলেছে আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ জীব, ফেরেশতাদের চাইতে মানুষই বড়। কেন? আল্লাহ পাক মানুষকে এমন কিছু দিয়েছে যারা ফেরেশতাদের মধ্যে। তাহলে সাধক তার গানে বললেন, সেজেছ যে সাজ করিও সে কাজ নইলে পাবে লাজ বিচারের সময়। ওই যে কথাটা বলছিল
হয়তো সে বলার সুযোগ পায় নাই যে গুরুর সাজে সাজ ধরতে হবে। সেই সাজটা কি? সাজ হচ্ছে মানুষের সাজ। খবরদার, সে যে মানুষের সাজ করো যদি পশুর কাজ, তুমি পশুরই সমাজে মিশিবে নিশ্চয়। চাপরাশি সেজে যদি পাহারাই না দিলে কাজেরই গৌরব বলে কিসে রাখিলে। চাপরাশি সেজে যদি পাহারা না দিলে সেজে যদি পাহারাই না দিলে সাজেরই গৌরব মন বলো কিসে রাখিলে। ওই মনিবের সংসারে দেখিবে বিচারে, তোমার মনিবের সংসারে দেখিবে বিচারে। কালিয়া লইবে চাপরাশি তোমার সেজে তোরে সাজ করিবে সে কাজ নইলে পাবে এই সাজের যেই কাজ, কাজের সাজ ঘটায়, কাজের ক্ষতি হলে মন সাজ নাহি রয়। এই সাজের যেই কাজ, সাজে কাজ ঘটায়, কাজের ক্ষতি হলে সাজ নাহি রয়। সে যে মানুষের সাজ করিলে পশুর সে যে মানুষের সাজ করিলে পশুর কাজ, পশুরই সমাজে মিশিবে নিশ্চয়। সে যে ছোজে সাজ করিবে সে কাজ নইলে পাবে বিচারে ওরে এমন সুসাদে করিবে সে কাজ নইলে বিচারে তেমন রশিদ কেন্দ্রে বলে প্রভুর নিকটে এই সাজের যে কাজ দয়াল আমাদের না ঘটে। দেওয়ান রশিদ কেন্দ্রে বলে এই সাজের যেই কাজ মুক্তায়ার আমার আমাদের দুইজনের না ঘটে। দেওয়ান রশিদ কেন্দ্রে বলে প্রভুর নিকটে এই সাজের যেই কাজ আমাদের না ঘটে, তাই আমরা নিরুপায় চান্দিয়া ফকির রে খোরা না পায়। দয়াল রে আমি নিরুপায়, আমার এই রে খোরা না পায়। আমি পরে মায়ার কুহাকে ভুলে আছি তোমায়। করিবে সে কাজ নইলে পাবে বিচারে মন এমন সুস্বাদে তোমারে যে জনে সুস্বাদে তোমায় যে জনে সাজায়। ওরে মায়ার কুহকে তুমি ভুলে আছো,